সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। অনেক দিন ধরে ভিডিও দিতে পারতাছি না, কারণ সময়ের অভাবে ভিডিও করতেও পারি না। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি, খুবই সতর্কমূলক ভিডিও। এই ভিডিওটা করার পরে অনেকে আমাকে করতে পারেন, মানে আমার উপরে একটু রাগ হইতে পারেন, আবার অনেকে আমার উপরে খুব খুশি হইবেন এই ভিডিওটা শোনার পরে। কিন্তু আপনারা জানেন আমি কিন্তু সবই সত্য কথা বলে দিই, আমি কিন্তু কিছু লুকাই না, আমি স্টার্ট করার সব বলে দিই। কারণ কারো পছন্দ হোক, কারো ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা আমার দেখার বিষয় না। স্পেন সম্পর্কে যত ইনফরমেশন আছে আমি সেগুলো দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে অবশ্যই একটা সতর্কমূলক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান, যারা আমার সাথে কথা বলতে চান, অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফি আছে, ফি জমা দিয়ে আপনারা কল দিবেন এই নাম্বারে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আপনার নাম্বার নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসি, শুরু করা যাক। সেটা হচ্ছে, আপনারা জানেন স্পেনে কিন্তু এই মুহূর্তে প্রচুর লোক আছে, তারা কাগজ বানানোর জন্য আছেন। অনেকে ফ্যামিলি আছে, হাজব্যান্ড ওয়াইফ, অনেকে ব্যাচেলার আছে, বা অনেকে একটা বাচ্চা সহ আছে ফ্যামিলি। তো এখন ঘটনা হচ্ছে, সবাই কিন্তু একটা আশা, স্পেনে কাগজ করবেন, কাগজ পড়ার পর কাজ পাইবেন, কাজ পাওয়ার পরে নিজে একটা বাসা নেবেন বা একটা ফ্ল্যাট নেবেন, ঠিক আছে? তো বাসা নেবেন বা ফ্ল্যাট নেবেন, তারপরে অনেক সময় ফ্ল্যাট আপনারা ভাড়া দিবেন, এক রুমে আপনারা থাকবেন, আর বাকি যে রুমগুলো আছে অনেকে ভাড়া দেয় বা অনেকে খালি রাখে, অনেকে সব ইউজ করে, যার যার মতে সে ইউজ করে। তো এখন ঘটনা হচ্ছে, বর্তমান সিচুয়েশনে মাদ্রিদ, বার্সেলোনা, স্পেনের পরিস্থিতিতে আমি বলতেছি, যাদের মনে করেন বাসা আছে, যাদের স্পেনে বাসা আছে, এই ভিডিওটা তাদের জন্য। কারণ এই ঘটনা অহরহ ঘটতেছে স্পেনে, বার্সেলোনা, মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, সব জায়গায়। এখন কথা হয়েছে কি, যারা বাসা ভাড়া দেন, যেমন এক রুমে আপনারা থাকেন, যে বাসার মালিক তারা থাকে, বা দুই রুমে থাকে, একটা রুম আছে, সেই রুমটা ভাড়া দিলেন। তো ভাড়া দিলেন কার কাছে? যারা ব্যাচেলার তো বোঝেন, এই ফ্যামিলি নাই, বউ নাই, বেটি নাই, একা সিঙ্গেল মানুষ, যারা সিঙ্গেল থাকে তাদেরকে ব্যাচেলার বলে, তাদের কাছে ভাড়া দেন, কোনো সমস্যা নাই। কারণ এই স্পেনে একটা নিয়ম যেটা, একটা আইন যেটা, সেটা হচ্ছে, যদি কোনো বাসায় ফ্যামিলি ভাড়া দেন, ভিউয়ার্স কথাটা মনোযোগ সহকারে শুনবেন, আমি কিন্তু সরাসরি বলে দিতেছি, যদি কোনো বাসায় ফ্যামিলি ভাড়া দেন, ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ, বা একটা বাচ্চা আছে ছোট ছোট, বা দুইটা বাচ্চা আছে ছোট ছোট, আপনারা টাকা একটু বেশি পেলেন বা ইউরো একটু বেশি পেলেন, ভাড়া দিয়ে দিলেন আবেগে পইরা, ঠিক আছে? বা অনেকে ভাবতে পারেন যে ভাই আমার সাথে সম্পর্ক ভালো আছে, তার সাথে অনেক আমার সাথে সম্পর্ক ভালো, একেবারে গলায় গলায় ভাব, কোনো সমস্যা হইব না। স্পেনে যদি কোনো মানুষ সিঙ্গেল ফ্যামিলি ভাড়া দেন, হাজব্যান্ড ওয়াইফ বা ছোট বাচ্চা, দেখা গেছে আপনাকে ভাড়া দিতেছে, উনি 6 মাস পর্যন্ত আপনাকে ভাড়া দিল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সাথে আজকে সম্পর্ক ভালো আছে, কালকে যে খারাপ হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখন যদি সম্পর্ক খারাপ হয়, দেখা গেছে আপনাদের বাসা ভাড়া দিল না, 1 মাস দিল না, 2 মাস দিল না, এখন কি করবেন? অবশ্যই বাসা থেকে তাকে না করে দিবেন। আচ্ছা, বাসা থেকে না করে দিলেন, বাসা থেকে না করে দেওয়ার পরে ওনারে কি আপনি ঝগড়া বিবাদ করে বাড়ি করতে পারবেন? উনি যদি বলে যে না যাবো না, কী করবা করো। কারণ বিদেশের বাড়িতে ঝগড়া জায়গা না, ইউরোপের বাড়ি কিন্তু ঝগড়া বিবাদের জায়গা না, মারামারির জায়গা না। সুতরাং কি করবেন? মামুদের কল করবেন, মানে পুলিশ কল করবেন। পুলিশ কল করে আসার পরে বাসায় আসার পরে আসার পরে বলবো যে উনি ভাড়া দেয় না, উনি এই আমার এনে থাকে। তো কী করবে মামুরা দেখাবো যে উনি ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং একটা ছোটো বাচ্চা আছে, কোনো দিনও তাকে বাড়ি করবো না। ভিউয়ার্স বুঝতে পারছেন? একটা মামুরা বলবো যে আপনি তুই মামলা কর জায়গা কোর্টে। তারা কিন্তু বাসায় আইসা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা জীবনও বাড়ি করবে না, এই দেশে নিয়ম নাই। এই দেশে ছোটো বাচ্চা সহ ফ্যামিলি বাড়ি করে দেওয়ানোর কোনো নিয়ম নাই। তারা বলবো ঠিক আছে তুমি যা মামলা করো। তা আপনি কোর্টে যা মামলা করবেন, মামলা করে বছরের পরে বছর জ্বলতে থাকবো, আর ওনারাও থাকতে থাকবো। বুঝতে পারছেন কি একটা বেজাল, কি একটা পেরেশানি। এবং হাজব্যান্ড ওয়াইফ দুজন ভাড়া দিচ্ছেন, যদি তার বউ মানে গর্ভবতী হয়, মানে এই দেশে আমরা সাদা বলে বা প্রেগনেন্ট যদি হয় তার বউ, বা দুজন ভাড়া দিচ্ছেন, প্রেগনেন্ট হলে মামুরা আসবো, আইসা যদি দেখে যে উনি প্রেগনেন্ট, ভাড়া দেয় না, তারা এদেশে নিয়ম নাই। একটা প্রেগনেন্ট মহিলা তাকে বাইর করে দেওয়া রাস্তার মধ্যে এদেশের নিয়ম নাই। সুতরাং
কী করবেন, উনি বলবো যে তুই আমরা বাড়ি করতে পারবো না, তুই যে কেস করবা, বা আপনি যে থানায় মামলা করবেন, কোর্টে মামলা করবেন, কোর্টের মামলা জ্বলতে থাকবো, বছরের পর বছর ঘুরতে থাকবো। বুঝতেই পারছেন কথাটা। সুতরাং যারা বাসা ভাড়া দেন এই দেশে খুব সতর্ক। আমি যাদের বাড়ি আছে এই দেশে আমি এটা তাদেরকে সতর্ক করতেছি। তার মানে এটা না যে যারা হাজব্যান্ড ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদেরকে ভাড়া দিয়েন না, আমি সেটার পক্ষে না। এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটতেছে, বার্সেলোনা মাদ্রিদে অ্যাভেলেবেল ঘটতেছে। কারণ সব ইনফরমেশন কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরি, আমার চ্যানেলে আমি দেই। তো সুতরাং এটা আমি সবাইকে সতর্ক করলাম, যারা এই দেশে বাড়ি আছে, যাদের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনারা যে ভাড়া দেন, তো ফ্যামিলি ভাড়া দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং এই ধরনের ঘটনা যাতে আপনারা ফেস করতে পারেন সেটা বুঝা শুই না ভাড়া দিবেন। এবং মারামারি করে বাড়ি করতে পারবেন না, ঝগড়া করে তাকে বাড়ি করতে পারবেন না, আইনের মাধ্যমে বাড়ি করতে হবে। আইনের মাধ্যমে বাড়ি করতে হলে কী করতে হবে, কোর্টে যেতে হবে, কেস হবে, মামলা হবে, লং প্রসেসিং, বুঝতেই পারছেন। আর সুতরাং যদি ব্যাচেলার ভাড়া দেন, ব্যাচেলার ভাড়া দিলে বাস, না করে দিলেন চলে গেল, বা মামুরা যদি আসে মামুরা এসে বাড়ি খেয়ে দিব, কোনো সমস্যা নাই, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু যারা ফ্যামিলি বা প্রেগনেন্ট থাকে বা ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে কি হবে, বাইর করতে পারবেন না। এটা স্পেনের নিয়ম নাই, বাইর করার নিয়ম নাই। সুতরাং যারা ভাড়া দেন, যেই সমস্ত মালিকরা ভাড়া দেন, এই ফ্যামিলি বুঝে শুনে দিবেন, কারণ যাতে আপনারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা সেটা মোকাবেলা করতে পারেন। সুতরাং বুঝতে পারছেন, আমি কথা লম্বা করবো না। এই ভিডিও দেখার পরে যারা এই দেশে ছোট ফ্যামিলি ভাড়া নিতেছেন, তারা আমাকে পছন্দ নাও করতে পারেন, আমাকে দোষী করতে পারেন, কিন্তু আমি দুঃখিত, এই ধরনের ঘটনা ঘটতেছে, এই জন্য আমি সতর্ক করলাম। তো সুতরাং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং কোন সিটি থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আমার যে পার্সোনাল নাম্বার 00346021566633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যারা এই দেশে বাড়ির মালিকরা আছেন, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল আহমেদ বলছি। এবং আরেকটা জিনিস, যদি ওই ফ্যামিলিকে এমপাদ্রনামিento দেন ওই বাসার, তাইলে তো আরও মারছেন। বাসার অ্যাড্রেস যদি দেন তাদেরকে, তাইলে কিন্তু আরও বেজাল। সুতরাং বি কেয়ারফুল, ভালো থাকবেন।